যেভাবে গরম পড়েছে আর ঝোল ঝালে চলছে না, এবার চাই টক ডাল। চলুন গরম গরম ভাতের সাথে টক ডালটা বানিয়েই ফেলি। কেমন হলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর চলুন দেখে নিই তাহলে এবার কি কি লাগছে। প্রথমে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর আমটাকে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। সাথে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কালো জিরে নিয়েছি। আমটাকে নুন জলে ভিজিয়ে রেখেছি কারণ আমটা যাতে কালো না হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে প্রেসার কুকারটা বসিয়ে ডালটা দিয়ে নেব এবং পরিমাণ মতো জল, পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে 3 থেকে 4টার মতো সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হতে হতে চলুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চলুন এরপর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে যে আমটা কেটে রেডি করে রেখেছিলাম জলটা ঝরিয়ে আমটা দিয়ে দেবো। আমটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। থেকে 3 মিনিট পর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 1 মিনিট মতো এটাকে রাখবো। তারপর ঢাকনা খুলে আর যেটুকু জলের প্রয়োজন আছে সেটুকু পরিমাণ জল দিয়ে দেব। সাথে ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন ডালটা অনেকটা মোটা হয়ে এসছে। যত টক ডাল মোটা হবে তত এটা খেতে টেস্টি হবে। একটু ঠিক হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই মোটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার টক ডাল একদম রেডি। আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করতে থাকবেন। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। বা